বিষয়টা খেয়াল রাখবেন। কারণ আমি যখন হচ্ছে রেকর্ডটা অন করি তারপর থেকে আমি কথা বলা শুরু করি। আজকে আমাদের ফেসবুক 5 নাম্বার ক্লাস, তাই তো? জি স্যার। পিছনের ক্লাসগুলো প্র্যাকটিস করছেন সবাই? জি স্যার। করেছি। বিজনেস ম্যানেজারে যেতে হলে আমাদের কি করতে হয়? সবাই ভুলে গেছে কিভাবে যেতে হয়? আচ্ছা, তো আমি এখন কোথায় আছি কেউ কি বলতে পারবেন? আমি যে ইন্টারভিউতে আছি এটার নাম কি বলা হয়? আপনারা কি একজন ব্যক্তিও জানেন না? আমি এখন যে ইন্টারভিউতে আছি এটার নাম কি বলা হয়? বিজনেস অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। মেটা বিজনেস সেটিং। আমি এখন বিজনেস সেটিংসে আছি। লেখাও আছে অনেক সুন্দর করে, কত বড় লেখা আছে দেখেন। বিষয়গুলো যে আমরা এত ইজিলি ভুলে যাই তাহলে কি হবে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা বিষয় বাকি রাখছিলাম, যে বলছিলাম যে 5 নাম্বার ক্লাসে আলোচনা করব কোন বিষয়টার উপরে? আপনারা সবাই গর্বের বিষয় বললেন যে সবাই প্র্যাকটিস করছেন। ওই প্র্যাকটিস করা পর্যন্তই কি কাজ শেষ? কাজ কি অতটুকুই? আমি এখন কোথায় আছি? অ্যাড ক্যাম্পেইন। ইন্টারফেসটাকে কি বলে? শুধু অ্যাড ক্যাম্পেইন বলে? অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার আর কি বলে? অ্যাড ক্যাম্পেইন। ক্যাম্পেইন করার জন্য আমি অ্যাডস ম্যানেজারে আসছি, বাট অ্যাডস ম্যানেজার আসার পরে ইন্টারফেসটাকে কি বলে? ক্যাম্পেইন ড্যাশবোর্ড বলে না? জি স্যার। আপনাদের যদি এই অবস্থা হয়, সিম্পল আনসার যদি দিতে না পারেন, তাহলে কিভাবে কি হবে বলেন? লাস্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেল ক্যাম্পেইন নিয়ে, এটাও বলতে পারলেন না। আচ্ছা, যাই হোক আমি ক্লাস শুরু করে দিচ্ছি, বাট যেটা শেখেন একটু ভালোভাবে শেখার ট্রাই করেন। ওই অ্যাসাইনমেন্ট জমা দিব, অতটুকু পর্যন্ত যদি মনে করেন তাহলে কিছুই করতে পারবেন না। তো আমি বলেছিলাম যে আমরা সেল ক্যাম্পেইন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। বেসিক্যালি হচ্ছে সেল ক্যাম্পেইন করতে হলে সেল ক্যাম্পেইন করার আগে আমাদের কিছু কাজ কমপ্লিট করতে হয়। যদি এই কাজটা কমপ্লিট না করি তাহলে হচ্ছে আমরা সেল ক্যাম্পেইন করতে পারি না। তো কোন ক্লাসটা কমপ্লিট করতে হবে আমরা বিষয়টা একটু দেখার জন্য সেল অবজেক্টিভ সিলেক্ট করার পরে কন্টিনিউ করব। আমি কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসবো জাস্ট দেখার জন্য কোন কাজটা আমাদেরকে আগে করতে হবে।
কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমরা হচ্ছে একটু অ্যাডসেটে ক্লিক করে সেম আমরা যখন ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করছি সেম ভাবেই সবকিছুই, জাস্ট একটু চেঞ্জ। এখানে দেখেন পিক্সেল নামে একটা কথা আছে, এই কথাটা আপনারা যখন ট্রাফিক ক্যাম্পেইন করেছেন তখন কি পেয়েছেন? না স্যার পাইনি। এখানে আছে এটা, যেহেতু এটা এখানে আছে অবশ্যই এই পিক্সেলটা আপনাদেরকে সেট আপ করতে হবে। যদি এটা সেট আপ না করা হয় সেক্ষেত্রে সেল ক্যাম্পেইন করা যাবে না, অথবা আপনি ক্যাম্পেইনের সম্পূর্ণ কাজ করার পরে ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবেন না। এখন আমরা আগে জানবো যে পিক্সেল কি এবং কি কিভাবে কাজ করে। তার হচ্ছে আমরা পিক্সেলটা সেট আপ করবো, পিক্সেল সেট আপ করার পরে আমরা ক্যাম্পেইন করতে পারবো। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, তো আমি ক্যাম্পেইনটা ক্লোজ করে দিচ্ছি, কারণ আমাদের ক্যাম্পেইনের কাজ এখন না, আমাদের আগে হচ্ছে পিক্সেল নিয়ে আলোচনা করতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে, দেন ক্যাম্পেইনের কাজ। তো ক্যাম্পেইনের কাজ আমরা মূলত সেম, জাস্ট পিক্সেলটা কিভাবে আমরা সেট আপ করে দেবো সেটাই আমরা দেখবো। ওকে, আচ্ছা পিক্সেলে যাওয়ার আগে আমি একটু আলোচনা করি। দারাজকে আমরা সবাই চিনি, তাই না? জি। জি। দারাজ হচ্ছে ধরেন নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আনছে, আনার পরে সেই প্রোডাক্টের জন্য একটা ক্যাম্পেইন করছে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দারাজ ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পরে দেখলো তার হিউজ লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে তার। এখন ক্যাম্পেইনটা ধরেন 1 মাস চলছে, 1 মাসে অনেক ডলার স্পেন্ড করছে এবং তার 1 মাসে অনেক টাকা লাভ হয়েছে প্রোডাক্ট সেল হওয়ার পরে। কিন্তু দারাজ যখন এটাকে এটাকে একটু শিওর হওয়ার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে বললো যে ভাই আমি হচ্ছে এই প্রোডাক্টটার জন্য 1 মাস অনেক টাকা ইনভেস্ট করছি, করার পরে অনেক টাকা আমার লাভ হয়েছে, এখন তুমি কি বলো আমার কি এই যে টাকাটা আমি ইনভেস্ট করছি এটা কি আমার লাভ হয়েছে না লস হয়েছে? তো ডিজিটাল মার্কেটার যেটা বলবে যে ভাই আমি শিওর না যে আপনার কি এটা লাভ হয়েছে না লস হয়েছে। এটা শিওর হওয়ার জন্য আপনার একটা জরিপ করেন, আপনার প্রোডাক্টটা যারা কিনছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এই প্রোডাক্টটা কিভাবে দেখে কিনেছে। তারা কি আপনার বিজ্ঞাপন দেখে কিনেছে, না হচ্ছে তারা অর্গানিক ভাবে কিনেছে, লাইক তারা আপনার বিজনেস সম্পর্কে আগে থেকে জানে, বা তারা যে কারোর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসছে, হ্যাঁ, অথবা যে কোনো ওয়েতে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো ওয়ে তারা লিঙ্ক পায় আপনার এই প্রোডাক্টটা কিনছে। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন, যখন তাদেরকে যারা জিজ্ঞাসা শুরু করলো, জরিপ শুরু করলো, তখন 95% মানুষ বলতেছে যে ভাই বিজ্ঞাপন আমি চিনিই না। তখন দারাজ বললো আপনি কি আমার এই প্রোডাক্টটা বিজ্ঞাপন থেকে কিনেছেন? তখন 95% মানুষ বলতেছে আমি বিজ্ঞাপন চিনিই না। আর বাকি 5% বলতেছে যে তোমার বিজ্ঞাপনটা দেখে আমি তোমার প্রোডাক্টটা কিনেছি। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, যদি 5% মানুষ বিজ্ঞাপন দেখে প্রোডাক্টটা কিনে আর বাকি 95% মানুষ বিজ্ঞাপন দেখা ছাড়া প্রোডাক্টটা কিনছে, কারণ বিজ্ঞাপনে $5,000 ইনভেস্ট করছে, $5,000 ইনভেস্ট করছে, এখন বিজ্ঞাপন দেখে 5% মানুষ কিনছে, তাহলে তার কি এই বিজ্ঞাপন থেকে লস হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে। লস হয়েছে কেন? কারণ বিজ্ঞাপন দেখাই যদি 95% সেল হয় তাহলে ওইটা থেকে তার হিউজ প্রফিট হয়েছে। তার যে বিজ্ঞাপন দেখে 5% মানুষ কিনছে এটা তো তার লস হয়েছে, কারণ এখানে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছে, বাট ওই তুলনায় তার তেমন প্রফিট হয়নি। দ্যাটস ওয়াই বিজ্ঞাপনে যে টাকাটা সে ইনভেস্ট করছে ওইটা তার লস হয়েছে। ক্লিয়ার সবাই? জি। জি। এখন এটা তো আমরা জরিপ করে বুঝতে পারলাম, কিন্তু যখন আমরা ক্যাম্পেইন রান করব তখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের বিজ্ঞাপন দেখে কয়টা সেল আসছে? এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে পিক্সেল সেট আপ করতে হবে। তার জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝি। ধরেন এক্সাম্পল হিসাবে আপনি একটা ক্লায়েন্টের জন্য ট্রাফিক ক্যাম্পেইন করছেন, কত ডলার বাজেট? $20 বাজেট ছিল টোটাল বাজেট। 3,000 মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইছে, 300 জন মানুষ ক্লিক করে ওয়েবসাইটে আসছে। ক্লিক করে কোথায় আসছে? ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসছে।
আসছে। ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের যে মালিক উনি দেখতে পারলো ওয়েবসাইটে 30টা প্রোডাক্ট পারচেজ হয়েছে। কয়টা প্রোডাক্ট? 30টা প্রোডাক্ট পারচেজ হয়েছে। 30 ধরেন তার পার প্রোডাক্টে হচ্ছে $2 করে লাভ। কত ডলার করে? $2 $2 করে। এখন আমাদের 30টা প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমাদেরকে 30 দিয়ে গুণ দিতে হবে না? জি 30 দিয়ে গুণ দিলে হচ্ছে আমাদের কত থাকে? $60। এখন এটা থেকে আমাদের যদি প্রফিট বের করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যাম্পেইন বাজেটটা ম্যানেজ করতে হবে। ক্যাম্পেইন বাজেটটা ম্যানেজ করলে আমাদের কাছে থাকতে হবে কত ডলার? $40, তাই না? জি এখন আসলে কি এই $40 কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে? এই বিষয়টা বোঝার জন্য আপনাকে অবশ্যই সেল ক্যাম্পেইন করতে হবে। কি ক্যাম্পেইন করতে হবে? সেল ক্যাম্পেইন। সেল ক্যাম্পেইন করতে হবে। ধরুন আপনি সেম বাজেট রাখছেন। বাজেট রাখার পর আপনার ক্যাম্পেইনটা 3000 মানুষের কাছে পৌঁছাইছে। ওই 300টা ক্লিক আসছে। ওইখান থেকে আপনি এক্সট্রা একটা অপশন পাচ্ছেন যে 5টা পারচেজ হয়েছে। কয়টা পারচেজ? 5টা 5টা পারচেজ হয়েছে। কোথায় দেখতে পারতেছেন এটা? ক্যাম্পেইন ড্যাশবোর্ডে কোথায়? সেল ক্যাম্পেইনে সেল ক্যাম্পেইন। হ্যাঁ, সেল ক্যাম্পেইন করার পর আপনি কোথায় দেখতে পারতেছেন? ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আপনি দেখতেছেন যে 5টা প্রোডাক্ট সেল হয়েছে। কিন্তু আগেরবার যখন আমি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করছি তখন কিন্তু আমি বলি নাই যে এখানে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে। আর ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করলে আমি বুঝতেই পারবো না আমার ক্যাম্পেইন থেকে কয়টা সেল আসছে। এটা আমি বোঝার কোনো ওই নাই, সুযোগ নাই। যখন আমি সেল ক্যাম্পেইন করব তখন আমি বুঝতে পারবো যে আমার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে। ক্লিয়ার? জি এখন ওয়েবসাইটের মালিক ওয়েবসাইটের ব্যাক এন্ডে দেখতেছে 30টা প্রোডাক্ট সেল হয়েছে। কয়টা প্রোডাক্ট? 30টা 30টা। 30 এখন আমরা কিন্তু অলরেডি জানি আমাদের কাছে হিসাব আছে আমাদের বিজ্ঞাপন দেখে সেল হয়েছে 5টা। তাহলে বাকি 25টা অর্গানিক ভাবে সেল হয়েছে। কিভাবে? অর্গানিক অর্গানিক ভাবে। তাহলে আমাদের বিজ্ঞাপন দেখে যদি 5টা প্রোডাক্ট সেল হয় এখন কি আমরা 5টার হিসাব করব না 25টার হিসাব করব? প্রত্যেকটা 5টা কয়টা? 5টা 5টা না 25টা? 5টা 5টা। কারণ হচ্ছে আমাদের যে ইনভেস্টটা করছে ওই ইনভেস্ট থেকে আমাদের সেল হয়েছে এইটা। এটা তো আর আমাদের ইনভেস্ট থেকে হয়নি। এটা তো অর্গানিক ভাবে হয়েছে। তাহলে এটা তো আমার ধরার কোনো অধিকারই নেই এখানে। সো দ্যাটস ওয়াই আমাদের তো 5টা প্রোডাক্ট সেল হয়েছে তাহলে আমাদের পার প্রোডাক্টে $2 করে লাভ হলে আমাদের থাকতেছে $10। এখন $10 আমাদের অ্যাকচুয়াল যে ইনভেস্টটা ছিল ওটার সাথে মাইনাস করতে হবে। যখন আমরা এটার সাথে মাইনাস করি $20 তখন আমাদের থাকতেছে -$10। তাহলে আমরা লসের দিকে আছি, তাই না? জি স্যার। জি ভাই। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আমরা লসের দিকে আছি, তাই না? জি ওই যে যারা যখন জরিপ করলো জরিপ করার পরে বুঝতে পারলো যে না তার বিজ্ঞাপন দেখে যে 5% সেল হয়েছে ওটা তার লস হয়েছে, কারণ ওটা না করলেও তার হিউজ প্রফিট হইতো। তেমনি ভাবে এই সেল ক্যাম্পেইন করলে আপনি অ্যাকচুয়াল হিসাবটা এখানে পাবেন ড্যাশবোর্ডে। পাশাপাশি সেল অবজেক্টিভ সিলেক্ট করলে আপনার সেলসের মোটিভটা বাড়ে। সেলসের মোটিভটা বাড়ে। যারা হচ্ছে প্রোডাক্ট পারচেজ করে ফেসবুক চেষ্টা করে তাদের কাছে আপনার ক্যাম্পেইনটা শো করানোর জন্য। এখন এই যে আমরা হিসাবটা পাচ্ছি ক্যাম্পেইনে, এই হিসাবটা পাওয়ার জন্য আমাদেরকে পিক্সেল সেট করতে হয়। পিক্সেল সেট করার পর আমাদেরকে ইভেন্ট সেট করতে হয়। পারচেস হচ্ছে আমাদের একটা ইভেন্ট। এই ইভেন্টটা সেট করার পরে আমরা হচ্ছে এই পারচেসের হিসাবটা আমরা পাবো। পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড যেটার থ্রু দ্বারা আমরা হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে বা ট্রাফিক আছে তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা ট্র্যাক করতে পারি। যদি আরো একটু ডিটেলসে আমি কথা বলি তাহলে একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে আমাকে। ধরেন bdpurchase.epizatoy.com একটা ওয়েবসাইটে আমি আসলাম। এখন এই ওয়েবসাইটে আমি যে কোনোভাবেই আসতে পারি, কোনো বিজ্ঞাপন দেখে আসতে পারি, অথবা ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা সার্চ করে আসতে পারি, অথবা কোনো প্রোডাক্টের নাম সার্চ করে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা পাইছি আগে, এই ওয়েবসাইটে ওইভাবে আসছি, অথবা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছে, অথবা মেসেঞ্জারে লিঙ্ক দিছে। আমি যে কোনো মাধ্যমে এই ওয়েবসাইটে আসতে পারি। আসার পর আমি কি করলাম, ওয়েবসাইটে কিছু অ্যাক্টিভিটিস করতেছি। কি করতেছি? কিছু অ্যাক্টিভিটিস। একটা প্রোডাক্ট আমি ওপেন করলাম, প্রোডাক্ট পেজ ওপেন করলাম, এই প্রোডাক্টটা আমি দেখলাম কিছুক্ষণ, কিছু টাইম স্পেন্ড করলাম। কিছু টাইম স্পেন্ড করার পরে এই প্রোডাক্টটা আমি দেখলাম, আরেকটা প্রোডাক্ট দেখলাম। হ্যাঁ, একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট পেজে যাচ্ছি আমি। হোম পেজে আমি প্রোডাক্ট দেখতেছি, কোন প্রোডাক্ট আমার ভালো লাগতেছে, পরে দেখলাম না আমার এই প্রোডাক্টটাই ভালো লাগতেছে, এই প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট হচ্ছে একটা ইভেন্ট।
অ্যাক্টিভেট হচ্ছে একটা ইভেন্ট। তো আপাতত আমরা এতটুকুই বুঝি, সামনে যখন আমাদের ওয়েবসাইট ক্লাস হবে তখন আমরা জিনিসগুলো আরো একটু ভালোভাবে বুঝবো, কোনো প্রবলেম নাই। দেন আমরা হচ্ছে চেক আউটে ক্লিক করলাম। চেক আউট হচ্ছে আমাদের একটা ইভেন্ট, একটা অ্যাক্টিভিটি। সো দেন চেক আউটে ক্লিক করার পরে ধরেন এখানে ইনফরমেশন দিয়ে সেই প্রোডাক্টটা পারচেস করবে। সো পরবর্তীতে সেই প্রোডাক্টটা পারচেসও করে নিল, প্লেস অর্ডারে ক্লিক করলো, এটা হচ্ছে একটা ইভেন্ট। সো একটা প্রোডাক্ট পারচেস করে নিল। এখন এইখানে আসার পর আমি কতগুলো অ্যাক্টিভিটিস করলাম দেখেন। ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করলাম। ভিজিট করার পর আমি একটা প্রোডাক্টে ভালো লাগছে, সেটা আমি অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম। অনেকগুলো অ্যাক্টিভিটিস করছি না এখানে? জি জি এই ভাইয়া। যে অ্যাক্টিভিটিস গুলা করলাম, এই অ্যাক্টিভিটিস গুলা ট্র্যাক করার জন্য ফেসবুক পিক্সেলের জন্ম। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড, যেটার থ্রু দ্বারা আমার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসবে, যে ভিজিটর গুলো আসবে, যে অডিয়েন্স গুলো আসবে, তারা যে অ্যাক্টিভিটিস গুলা করবে, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা বিহেভিয়র আমি হচ্ছে ট্র্যাক করতে পারবো পিক্সেলের দ্বারা। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। এখন এই ট্র্যাক করলে আপনার লাভ কি, বেনিফিট কি? বেনিফিট তো কিছু দেখলেন যে আপনার সেল ক্যাম্পেইন করে আপনি কি বেনিফিট হচ্ছেন না বেনিফিট হচ্ছেন না, ওই জিনিসটা তো আপনি দেখতে পারতেছেন। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে সে একটা প্রোডাক্ট ভালো লাগছে, সে অ্যাড টু কার্ট করছে। অ্যাড টু কার্ট করার পরে তার কোনো কাজ পড়ে গেছে, সে আর এই প্রোডাক্টটা পারচেস করে না, সে চলে গেছে আপনার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা ক্লোজ করে সে চলে গেছে। আবার এমনও হতে পারে সে চেক আউট পর্যন্ত করছে, চেক আউট পর্যন্ত করে সে আপনার ওয়েবসাইট থেকে চলে গেছে, কোনো কারণে সে এখন করবে না, সে পরে কিনবে। তাহলে আবার কিছু পার্সেন্ট মানুষ হতে পারে সে আপনার ওয়েবসাইটে আসছে, আসার পরে আপনার ওয়েবসাইটটা ক্লোজ করে দিচ্ছে। এখন যে ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসার পরে আপনার ওয়েবসাইটটা ক্লোজ করে দিচ্ছে, আর যে ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসার পরে আপনার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে অথবা পারচেস করছে, মাস্ট বি ইম্পর্টেন্ট ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটটা ক্লোজ করে দিচ্ছে, কোনো কিছু দেখে নেই বা দেখার পরে চলে গেছে। যে ব্যক্তি আপনার আপনার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, পারচেস করছে, সেই ব্যক্তি আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট অডিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট ভিজিটর। কারণ যে ব্যক্তি অ্যাড টু কার্ট করছে এই প্রোডাক্টটা, যে ব্যক্তি চেক আউট করছে, অবশ্যই এই ব্যক্তি এই প্রোডাক্টটা কেনার জন্য চেক আউট করছে, কেনার জন্য অ্যাড টু কার্ট করছে। হয়তো পরবর্তী কোনো কারণে আপনার ওয়েবসাইটের নামটা সে ভুলে যেতে পারে বা তার খেয়াল না থাকতে পারে, কিন্তু আপনি চাইলে পরবর্তীতে আপনার এই প্রোডাক্টের জন্য তাকে আবার রিটার্গেট করে, রিমার্কেটিং করে আপনার বিজ্ঞাপনটা তাকে বা আপনার এই প্রোডাক্টটা তাকে দেখাইতে পারবেন। তখন যখন আপনি তাকে আবার দেখাইবেন, তখন তার মনে পড়ে যাবে অমুক ওয়েবসাইটে সে একটা প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ট করে আসছিল বা চেক আউট করে আসছিল, তখন কিন্তু সে আপনার প্রোডাক্টটা পারচেস করে করে ফেলবে। সো এই জন্য সে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একজন অডিয়েন্স। এখন আপনি যদি তাকে ট্র্যাক না করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আবার তাকে টার্গেট করে ক্যাম্পেইন করতে পারবেন না। সো এই ট্র্যাকিংটা এই জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর রিটার্গেটিং, রিমার্কেটিং ক্লাস আমাদের 6 নম্বর ক্লাস হবে। সো 6 নম্বর ক্লাস আমরা যখন দেখবো তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া। একটু বলেন। কোন কথাটা রিপিট করব? এটা ক্যাম্পেইনিং এর প্র্যাকটিস। আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝিনি। আমি কোন কথাটা রিপিট করব? মানে আপনি যেগুলো প্রোডাক্ট নিয়ে আসছেন ওগুলো একটু আবার বলতে পারছেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে কিছু অ্যাক্টিভিটিস করলাম, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম। এই যে অ্যাক্টিভিটিস গুলো করলাম, এই অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করার জন্য ফেসবুক পিক্সেলের জন্ম। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড, যেটার থ্রু দ্বারা আমার ওয়েবসাইটে যে অডিয়েন্স গুলো আসবে অথবা যে ভিজিটর গুলো আসবে, এই প্রত্যেকটা ভিজিটরের অ্যাক্টিভিটিস গুলো আমি ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করলে আমার বেনিফিট হচ্ছে আমার প্রোডাক্টটা কেমন সেল হচ্ছে সেটা আমি জানতে পারবো। তারপর হচ্ছে যারা আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট চেক আউট করতেছে বাট কিনে নেয় কোনো কারণে, তাদেরকে পরবর্তীতে আমি রিটার্গেট করে ক্যাম্পেইন করতে পারবো। পরবর্তীতে যখন আমার ক্যাম্পেইনটা আবার তাদের কাছে শো হবে, তাদের মনে পড়ে যাবে যে আমার ওয়েবসাইটে তারা প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছিল, চেক আউট করেছিল, তখন আমার প্রোডাক্টটা তারা নগদ পারচেস করে নেবে বা পারচেস করে নিতে পারে। স্যার ওটা কিভাবে বুঝবো উনি আমার ওইটা দেখছে কিনা? সেটা তো আমরা এখনো আসিনি, আমরা আসলে তো বুঝতে পারবো। এখন যতটুকু বলছি এতটুকু বুঝছেন কিনা, আমরা প্রত্যেকটা স্টেপ দেখবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে?
সেই জিনিসটা আমরা বিজনেস ম্যানেজার থেকে দেখতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা আগে যতটুকু বলছি ততটুকু বুঝছি কিনা এটা বলেন। স্যার ওকে, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমি প্র্যাকটিসে চলে যাব। জি স্যার বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা এখন আমাদের করণীয় হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ফেসবুক পিক্সেল কনফিগার করা আর হচ্ছে ইভেন্ট সেটআপ করা। পিক্সেলটা আমরা কনফিগার করব আর হচ্ছে ইভেন্টটা সেটআপ করব, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। এখন ভাই সাউন্ড একটু স্লো আসতেছে, মানে একটু আস্তে আস্তে আসতেছে অনেক। সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে বলা হতো, এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা একটা মিনিট, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে পিক্সেল কনফিগার করব। পিক্সেল কনফিগার করে পরে আমরা হচ্ছে ইভেন্ট সেটআপ করব। ইভেন্ট সেটআপ হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এক একটা ইভেন্ট। তো ইভেন্ট সেটআপ করার জন্য ইভেন্ট সেটআপ আমরা পরে করব, আগে হচ্ছে আমাদের পিক্সেল কনফিগার করতে হবে। ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ওয়েবসাইট লাগবে। কি লাগবে? ওয়েবসাইট। কারণ আমরা পিক্সেলটা সেটআপ করবে আমাদের ওয়েবসাইটে। এখন আমাদের কারো তো ওয়েবসাইট নেই, যেহেতু আমাদের কারোর ওয়েবসাইট নেই, তো আমরা হচ্ছে আমি একটা ফ্রি ওয়েবসাইট মেক করার ভিডিও দিয়ে দিব। আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখে একটা ওয়েবসাইট মেক করবেন। একটা ওয়েবসাইট মেক করার পরে দেন হচ্ছে আপনারা পিক্সেল সেটআপ ক্লাসটা প্র্যাকটিস করতে বসবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি দেখেন আপনাদের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে সমস্যা, যেহেতু আমরা এটা ফ্রি পাচ্ছি, বাট যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্টের পেইড ওয়েবসাইট থাকবে, আপনার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না। তখন জাস্ট ক্লায়েন্ট থেকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে আপনি তার পিক্সেলটা সেট আপ করে দিতে পারবেন। আর এখন যেহেতু প্র্যাকটিস আমাদের কোনো ওয়েবসাইট নেই, সেই জন্য আমাদের একটা ওয়েবসাইট মেক করতে হবে। এখন ওয়েবসাইট মেক করতে গিয়ে যদি কারো ওয়েবসাইট টোটালি ক্রিয়েট না হয়, তাহলে ক্লাসটা ভালোভাবে দেখে ইম্পর্টেন্ট জায়গাগুলো নোট করে রাখতে হবে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের যত পেইড ওয়েবসাইট থাকবে, সো এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না। বাট অ্যানাদার যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন, সেটা অবশ্যই আমরা সলিউশন করে দেব। এখন ফ্রি ওয়েবসাইট, যেহেতু জিনিসটা আমরা ফ্রি পাচ্ছি, সো এই ক্ষেত্রে সমস্যা থাকতেই পারে। এই জিনিসটা আপনাদের একটু বুঝে নিতে হবে, সমস্যা থাকতেই পারে, কারণ আমরা তো ফ্রিতে পাচ্ছি। ফ্রি থেকে ফ্রিটার যে পাচ্ছি এটাই অনেক বেশি, বাট এখানে আমাদের প্রবলেম থাকতেই পারে। আবার ফ্রি ওয়েবসাইটের কারণে আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, আপনি যখন পিক্সেলটা সেট আপ করতে যাবেন তখন দেখা যাবে পিক্সেলটা অ্যাক্টিভ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ক্লাসটা দেখে রাখতে হবে। আচ্ছা, এখন আমার কাছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো আমি হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করি। ওয়েবসাইটে লগ ইন করার জন্য এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। সো ওয়েবসাইট ইউআরএল স্ল্যাশ wp মাইনাস admin, এই কথাটা লিখে হচ্ছে এন্টার করতে হয়। তাহলে এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউজার আর পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেন লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা বলতে হবে কারণ কি, হইলো। আচ্ছা, এটা আমার আরেকটা ওয়েবসাইট, দেখি এটা লগ ইন হয় কিনা। আচ্ছা, এটা লগ ইন হয়েছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো লগ ইন করার পরে এখানে যদি আমার ড্যাশবোর্ডের সাথে কোনো কিছু না মেলে, কোনো প্রবলেম নেই, জাস্ট আমি যতটুকু কাজ দেখাবো ততটুকুই কাজ করবেন, তার বাইরে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আর হচ্ছে এদিকে আমাদেরকে অল টুলসে ক্লিক করে বিজনেস সেটিংসে আসতে হবে। কোথায় আসতে হবে? বিজনেস সেটিংসে। বিজনেস সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসতে হবে, ডাটা সোর্স নামে একটা অপশন আছে। ডাটা সোর্স থেকে আমরা পিক্সেল নামে একটা কথা পাবো, এই পিক্সেলে ক্লিক করব।
পিক্সেলে ক্লিক করার পরে এখানে অ্যাড অপশন পেয়ে যাবেন, আপনারা অ্যাডে ক্লিক করবেন। আমার অলরেডি একটা ক্রিয়েট করা ছিল তাই এমন দেখাচ্ছে। সো অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে একটা পিক্সেল নেম দিতে হবে, লাইক আমি আপনাদের ব্যাচের নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, সো ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিচ্ছি, দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে ইন্টারফেসটা এমন আসবে। আমাদের যেটা করতে হবে, সেট আপ দ্য পিক্সেল নাও এই অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন এই অপশনে ক্লিক করতে হবে। দেন তারপর আমাদেরকে নিচে চলে আসতে হবে, ওয়ার্ডপ্রেস নামে একটা কথা পাবো, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, একেবারে ইজি বিষয়। দেন আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। কাজ কিন্তু বেশি না, একেবারে ইজি এবং কি খুব অল্প সময় হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আপাতত প্লাগইন কি এটা না বুঝলেও হবে, যখন আমাদের ওয়েবসাইট নিয়ে ক্লাস হবে তখন আমরা যাবতীয় ইনফরমেশন আমরা জানতে পারবো। তো আমাদের একটা প্লাগইন নামে একটা ফার্স্টে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো এই যে দেখেন, প্লাগইন থেকে আপনাদের অ্যাড নিউ প্লাগইনে আসতে হবে। অ্যাড নিউ প্লাগইনে আসার পরে এখানে সার্চ করতে হবে মেটাপিক্সেল। আচ্ছা, মেটাপিক্সেল লিখে সার্চ করার পরে দেখেন মেটাপিক্সেল পর ওয়ার্ডপ্রেস এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা হচ্ছে ইনস্টল করতে হবে। দেন সেটাকে অ্যাক্টিভ করতে হবে অবশ্যই। যদি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, অবশ্যই অ্যাক্টিভ ক্লিক করতে হবে। অ্যাক্টিভ করার পর আমাদের প্লাগইনটা হচ্ছে বাম পাশে চলে আসবে। আমরা সেটিংস নামে একটা অপশন পাবো, সেটিংস থেকে আমরা দেখেন এখানে মেটা নামে একটা অপশন আছে, মেটাতে ক্লিক করতে হবে। মেটাতে ক্লিক করার পরে এখানে দেখেন গেট স্টার্ট কথা আছে, স্টার্ট। দেন হচ্ছে কন্টিনিউ অ্যাজ সাইফ জাহান, নেক্সট। আর এইখানে হচ্ছে আপনার পেজটা যদি সিলেক্ট করা না থাকে পেজটা সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। দেন নেক্সট, নেক্সট। দেন এইখানে অবশ্যই আপনার যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দেবেন। দেন নেক্সট। এখন আমরা পিক্সেল যেটা ক্রিয়েট করেছি ওটার নাম কি ছিল? ব্যাস 135। এই যে ব্যাচ 135, এটা সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট। এখন যেহেতু আমার এগুলা সিলেক্ট করা ছিল না তাই আমি সিলেক্ট করছি। যদি আপনারা দেখেন ফার্স্ট টাইমে আপনাদের পেজ সিলেক্ট করা থাকে, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকে বা মেটাপিক্সেল সিলেক্ট করা থাকে, সো এই ক্ষেত্রে আপনাদের আর ওই ড্রপ ডাউন আমার মতো সিলেক্ট করতে হবে না, জাস্ট এখানে এসে নেক্সটে ক্লিক করবেন। তার আগে চেক করে নেবেন। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব, নেক্সট। ওকে, দেন হচ্ছে এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর আমাদের এখানে আরেকটু কাজ বাকি আছে, একটু ওয়েট করতে হবে এখানে। ওকে, সো টার্মস এন্ড কন্ডিশনটা হচ্ছে অ্যাকসেপ্ট করে সিলেক্ট করে দেন কনফার্মে ক্লিক করতে হবে। দেন আমাদের এখানে কাজ শেষ, আমরা চলে আসবো বিজনেস ম্যানেজারে। এইখানে দেখেন পিক্সেলটা অ্যাক্টিভ না, এখন অ্যাক্টিভ হয় না, যার এখানে রেড চিহ্নটা উঠে আছে। যদি আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয় সো এখানে হচ্ছে গ্রিন হয়ে যাবে। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। সো ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি আমার কপি করা ছিল। দেন হচ্ছে সেন্ড টেস্ট ট্রাফিকে ক্লিক করতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে अगेन বিজনেস ম্যানেজার চলে যাব। দেন এখানে দেখেন এটা ঘুরতেছে, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আর গ্রিন চলে আসছে, চলে আসছে না? যদি জি কারো এটা অ্যাক্টিভ না হয় কয়েকবার ট্রাই করবেন, তারপরে যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনি ক্লাসটা দেখে রাখবেন, ঠিক আছে? জি। ওকে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখন আমরা তো পিক্সেল অ্যাক্টিভ করছি, কোনো ইভেন্ট কি আমরা সেট আপ করছি? না।
এই যে দেখেন না একটা প্রোডাক্টের ইভেন্টকে আমরা সেটআপ করছি। এখানে প্রোডাক্টটা আসার পরে এই যে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস এগুলো কিছুই আমরা সেটআপ করে নেই। যদি সেটআপ না করি সেক্ষেত্রে কোনো একজন অডিয়েন্স যদি আমার ওয়েবসাইটে আসার পরে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না। সে যাই করুক আমাদের দেখাবে পেজ ভিউ হয়েছে, আমাদের একজন ট্রাফিক আসছে এটা একটু বুঝতে পারবো, বাট সে এসে কি অ্যাক্টিভিটিস করছে এটা আমরা জানতে পারবো না। তো এই অ্যাক্টিভিটিসটা জানার জন্য অবশ্যই আমাদেরকে বাটনগুলো ট্র্যাক করে দিতে হবে। তাহলে সে যখন এই বাটনে ক্লিক করবে তখন আমরা বুঝতে পারবো যে সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে। এটা করার জন্য এখানে দেখেন অ্যাড ইভেন্ট ইউজিং এই ইভেন্টস সেটআপ টুল। সো আমাদেরকে এখানে ইভেন্ট সেটআপ করার জন্য এখানে অ্যাগেন ওয়েবসাইট লিংক দিতে হবে, দেন হচ্ছে ওপেন ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা টুল বক্স চলে আসবে। এই যে দেখেন ইভেন্ট সেটআপ টুলস অপশনটা চলে আসছে, এটা সবারই আসবে। সো এটা আসার পরে আমরা যেটা করব, আমরা একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে ক্লিক করব, তাহলে উপরে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখনো হয় নাই, সেটার জন্য অ্যাড টু কার্ট বাটনটা আনার জন্য আমাদেরকে ভিউ কার্টে ক্লিক করতে হবে। কিসে ক্লিক করতে হবে? ভিউ কার্ট। এই ভিউ কার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কার্ড কথা চলে আসছে। কি কি চলে আসছে? কার্ড। এখন আপনার প্রোডাক্টে তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, তাই না? জি এখন আপনার প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকতে পারে। এখন দেখেন এখানে আমি আরেকটা প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট করি। আবার এই প্রোডাক্টের জন্য করলাম। এখন দেখেন এই প্রোডাক্টে যদি আমি অ্যাড টু কার্ট করি সেম ইউআরএল কিনা একটু চেক করবেন। অ্যাড টু কার্ট করলাম, দেন ভিউ কার্ডে ক্লিক করলাম। এই ইউআরএলটা আর এই ইউআরএলটা কি সেম কিনা? mahadishopbd.great-site.net/cart এই সেম কথাটা কি এখানে আছে কিনা? জি আছে। যদি আপনাদের বুঝতে সমস্যা, এটা আমি কাট করলাম, কাট করে হচ্ছে এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে এটা আমি এখানে পেস্ট করলাম। এখন দেখেন মিলান, এখন ঠিক আছে কিনা। এখন ওটি মিলান, এখানে মিলান, এখানে মিলান, সেম না? এডিট করেন। আমার ওয়েবসাইট লিঙ্কটা নেট পর্যন্ত, নেট পর্যন্ত আপনারা কি জিনিসটা দেখতেছেন না? এটা তো আমার ওয়েবসাইট লিঙ্ক, এই যে নেট পর্যন্ত, নেটের পরে স্ল্যাশ কার্ড, এখানেও স্ল্যাশ কার্ড, এতটুকু কি বুঝতে পারতেছেন না? আপনার রেসপন্স করতে হবে, রেসপন্স না করতে হবে না। স্যার কিভাবে আসলো ওটা একটু করে বলেন না, এটা দেখতেছি না এখান থেকে। আমি কার সাথে ক্লাস নিচ্ছি আজকে আমি জানি না। আপনারা তো এটা তো ক্লাস নিতে মন চায় না, যে আপনারা যদি রেসপন্স না করেন ক্লাস নিতে মন চায় না যে। আচ্ছা ঠিক আছে, রেসপন্স না করলে আমার জন্য আরো ইজি, আমি 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, সেটাই ভালো আপনাদের জন্য। কোয়েশ্চেন তো অনেক ছিল, বাট এখান থেকে তো বুঝতেছি না, ওই জন্য দিচ্ছি না। সাউন্ড একদম ছোট আপনার ওখানে। আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনার নেটওয়ার্ক প্রবলেম আছে, আপনার আপনার ভয়েসটা ঠিকঠাকভাবে আসতেছে না, এই জন্য আপনি আমার কথা ঠিকঠাকভাবে হয়তো বুঝতেছেন না। আপনি যে ভয়েস দিচ্ছেন আপনার ভয়েসটাই ঠিকঠাকভাবে আসতেছে না, তাহলে আপনার হচ্ছে পরবর্তী ক্লাসটা ভালোভাবে দেখতে হবে। বাট বাকিরা কি করতেছে? বাকিরা তো নেট ঠিক আছে। আচ্ছা এখন আমি ইজিলি বলে দিচ্ছি, আমি এত কোশ্চেন করবো না। আমি ভাবছি যে কোশ্চেন করলে আপনারা আনসার দেবেন, আপনাদের বিষয়গুলো আরো ইজি ভাবে বুঝতে সুবিধা হবে। তো আমি আমার ওয়েবসাইটে 1000টা প্রোডাক্ট থাক, কোনো সমস্যা নেই। আমি যে কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট করলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হয়ে যাবে, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টের সেম ইউআরএল থাকবে। তো দেন আমার হচ্ছে অ্যাড টু কার্ট অপশনটা আসার পরে বা অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করব, ট্র্যাক এ ইউআরএল এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট অ্যান ইভেন্ট এই অপশনে ক্লিক করব, দেন অ্যাড টু কার্ট এই অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে একটু কাজ করব। আমাদের ওয়েবসাইটে দেখতে হবে যে প্রাইসটা কিসে দেওয়া আছে। যদি প্রাইসটা আমাদের ডলারে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে কারেন্সিটা ডলার দিতে হবে, আর যদি এটা ডলার না থাকে অন্য কোনো কারেন্সি থাকে সেক্ষেত্রে আপনার অন্য কোনো কারেন্সি যেটা থাকবে ওইটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে, শেষ। আপনার অ্যাড টু কার্ট ট্র্যাকিংটা ডান। দেন আপনাকে যেটা করতে হবে চেক আউটে ক্লিক করতে হবে। যদি আপনি চান যে আপনি চেক আউট বাটনটা ট্র্যাক করবেন, অবশ্যই যদি আপনি চেক আউট বাটনটা ট্র্যাক করতে চান তাহলে অবশ্যই চেক আউটে
আপনাকে ক্লিক করতে হবে। তাহলে চেকআউটে ক্লিক করে আপনি যখন ট্র্যাক করবেন, তখন যে কোনো অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসার পরে সে যখন চেকআউটে ক্লিক করবে আর লিঙ্ক পার হবে এখানে চেকআউট, তখনই হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে একজন এসে চেকআউট করছে। তো আমরাও লিঙ্কে ক্লিক করলাম, চেকআউট কথাটা হচ্ছে ফায়ার হলো। সো আমরা হচ্ছে এখন ট্র্যাকে ইউআরএল ক্লিক করব, দেন হচ্ছে সিলেক্ট অ্যান ইভেন্ট, এখান থেকে আমরা চেকআউটটা সিলেক্ট করে দেব, দেন আমাদের ইউএসডিটা আছে কনফার্ম, শেষ। অ্যাজ ইউজুয়াল সেম এখানে আমাদেরকে বিলিং ডিটেলস দিতে হবে। সো ফার্স্ট টাইম, লাস্ট টাইম, দেন কান্ট্রিটা বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি, দেন কুমিল্লা। সো এই ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, দেন প্লেস অর্ডারে ক্লিক করলাম। এখন আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করে ট্র্যাক করি, সো কোনো একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে যখন আসবে, আসার পরে প্লেস অর্ডারে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পারবো সে আমার একটা প্রোডাক্ট পারচেস করছে। সো এটা আমার যদি 1000টা প্রোডাক্ট থাকে, যে কোনো একটা প্রোডাক্টের জন্য করলেই সবগুলো প্রোডাক্টের জন্য হয়ে যাবে। তো প্লেস অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অর্ডার রিসিভ নামে একটা কথা ফায়ার করছে। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা প্রোডাক্ট অর্ডার করছে একজন ব্যক্তি। সো এই লিঙ্কটা যখন ফায়ার হবে তখন হচ্ছে আমরা ট্র্যাকে ইউআরএল এ ক্লিক করবো, দেন উপর থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, দেন পারচেস যে বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করবো, দেন হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করবো। সো আমাদের ইভেন্ট সেটআপ শেষ, ডান। দেন আমরা হচ্ছে এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করবো, দেন ফিনিশ, ওকে, স্কিপ। দেন আমরা আবার অ্যাগেন বিজনেস ম্যানেজার চলে আসবো, দেন নেক্সটে ক্লিক করবো, দেন ফিনিশ। তো আমাদের এখানে দেখেন এখানে এখন ডেট দেখাচ্ছে, আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের কাজ শেষ। এখন দেখেন এটা গ্রিন দেখাচ্ছে, অ্যাক্টিভ আছে। এখন আমাদের এই ইভেন্টটা কি অ্যাক্টিভ হয়েছে, কাজ করতেছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টকে দেখাতে হবে। সো এটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে, অল টুলসে ক্লিক করে আমাদেরকে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, এই যে ইভেন্ট ম্যানেজার। সো ইভেন্ট ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কিন্তু পিক্সেল কনফিগার এবং কি ইভেন্ট সেটআপ শেষ। আমরা এখন জাস্ট দেখবো আমাদের পিক্সেলটা কি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো দেন আমরা ডাটা সোর্সে ক্লিক করব, এই অপশন আসার পরে ডাটা সোর্স থেকে আমাদের যে পিক্সেলটা ছিল ওইটা আমরা সিলেক্ট করব, প্লাস 135। দেন হচ্ছে আমরা যেটা করব, টেস্ট ইভেন্টে চলে আসব। টেস্ট ইভেন্টে আসার পরে আমরা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দিয়ে টেস্ট করব। আপনার ওয়েবসাইটে ক্লিক করব। সো আমরা দেখব যে ডাটাগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, আমরা যে ট্র্যাক করছি। সো আমরা একটা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর সেটা আমরা অ্যাড টু কার্ট করে চেক আউট করে পারচেস করি। সো অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ডেটা আসতেছে, এই যে পেজ ভিউ হয়েছে। আমরা এখন ভিউ কার্ডে ক্লিক করলাম, দেন চেক আউটে ক্লিক করলাম, এখানে ডেটা আসতেছে, একটু চেক করি। দেখেন অ্যাড টু কার্ট হয়েছে, কোন প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট হয়েছে ওইটা এখানে শো করতেছে লিঙ্কটা, এই যে। আবার চেক আউট হয়েছে, আমরা চেক আউট করছি। এখন হচ্ছে আমরা প্লেস অর্ডারে ক্লিক করলো, প্লেস অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পারচেসটা চলে আসবে। এখানে দেখেন অর্ডার রিসিভ কথাটা উঠবে, যে অর্ডার রিসিভ কথাটা উঠছে। আমরা অ্যাড ম্যানেজারে চলে আসি, সরি ইভেন্ট ম্যানেজারে চলে আসি। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পারচেসটা চলে আসছে। আচ্ছা আসে না এখনো, ওকে হোম পেজে ক্লিক করে একটু। আচ্ছা, তো মোটামুটি আমাদের দেখতেছি আমাদের ডাটা আসতেছে, যেহেতু পারচেসটা আসে নাই, এটা ফ্রি হয়েছে, যেহেতু ফ্রি হয়েছে। তো এক্ষেত্রে সমস্যা হতেই পারে। তো আপনি যখন হচ্ছে কোনো ক্লায়েন্টের পিক্সেল সেটআপ এবং কি ইভেন্ট সেটআপটা করবেন, করার পরে এখানে টেস্ট করবেন। যখন টেস্ট করে দেখবেন এখানে ডাটা আসতেছে সবকিছু, তখন এটার এই ইন্টারফেসের স্ক্রিনশটটা নিয়ে আপনি তাকে দেখাবেন যে তোমার এই দেখো সবকিছু কাজ করতেছে, সবকিছু ওকে আছে। দ্যাটস ইট, আপনার কাজ শেষ, এতটুকুই, কাজ শেষ। এখন যদি তার কোনো ক্যাম্পেইন করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, ইভেন্ট সেটআপ আর হচ্ছে পিক্সেল সেটআপ করার পরে আপনাকে ক্যাম্পেইনে যাওয়া লাগবে। সো আমরা একটু অ্যাড ম্যানেজার আসি। সো অ্যাড ম্যানেজার আসলাম, আসার পরে আমরা যেটা করব, অ্যাজ ইউজুয়াল সেম কাজ, ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট আমরা যেভাবে কাজ করেছি ফুললি সেম। সো আমরা ক্রিয়েটে ক্লিক করি, দেন আমরা হচ্ছে সেল অবজেক্টিভ সিলেক্ট করে দেন কন্টিনিউ করি। এখানে যেমন আমাদের ফার্স্ট নাম দিতে হয়, তারপরে এখানে কোনো কাজ নেই, আমাদের হচ্ছে নেক্সটে ক্লিক করতে হয়। দেন তারপর হচ্ছে আমাদেরকে এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে হয়, এখানে একটা নাম দিতে হয় ওয়েবসাইটের।
দেন এইখান থেকে আমরা জাস্ট আমাদের চেঞ্জ শুধু এইখান থেকে পিক্সেল যে কথাটা আছে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিক্সেলটা আছে ব্যাস 135 ওইটাই আমরা সিলেক্ট করে দেব, আর শুধু এইখান থেকে কনভার্সন ইভেন্ট হচ্ছে আমরা পার্সেসটা সিলেক্ট করে দেবো, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই, বাকি কাজগুলো সেম অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কাজ করছি এখানে। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, দেন হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, অডিয়েন্স হচ্ছে আমাদের লোকেশন, এজ, জেন্ডার, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, দেন হচ্ছে আমাদের ম্যানুয়াল প্লেসমেন্ট, ওভারঅল ফুললি সেম, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা যদি অ্যাড কপিতে আসার পরে আমাদের একটা নাম দিতে হয়, দেন হচ্ছে পেজ সিলেক্ট করতে হয়, দেন হচ্ছে এখানে আমরা যদি অ্যাড ক্রিয়েট করতে সেটা কি ম্যানুয়াল ক্রিয়েট করলে ম্যানুয়াল, দেন হচ্ছে সিঙ্গেল ইমেজ হলে সিঙ্গেল ইমেজ, ক্যারোজল হলে ক্যারোজল। সো এইভাবে দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইনের কাজটা আমরা শেষ করতে পারি। দেখেন আমার ওই যে পিক্সেলটা সিলেক্ট করছি সেটা এই জায়গায় চলে আসছে। তো এতটুকুই কাজ। তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট মেক করবেন, একটা ওয়েবসাইট মেক করার পরে পিক্সেলটা সেট আপ করবেন, দেন তারপর হচ্ছে ইভেন্ট সেট আপ করবেন, ইভেন্ট সেট আপ করে দেখবেন আপনাদের ইভেন্টটা টেস্ট করবেন, ইভেন্ট ম্যানেজার যাওয়ার পরে ইভেন্টটা টেস্ট করবেন, টেস্ট করার পরে দেখবেন যে ডাটা আসতেছে কিনা। এই জিনিসগুলো করার পরে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেল ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে অ্যাড সাইডে গিয়ে পিক্সেল যে অপশন আছে ওইখান থেকে ক্লিক করে আপনার পিক্সেলটা সিলেক্ট করে দিবেন, আর কনভার্সন লোকেশন হচ্ছে পার্সেসটা সিলেক্ট করে দিবেন। এতটুকুই করে স্ক্রিনশটগুলো নিয়ে গ্রুপে জমা দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে নোট করে রাখবেন, যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন পিক্সেল রিলেটেড, শুধু অনলি পিক্সেল আর ইভেন্ট সেট আপ করবেন, তখন তার থেকে আপনার যেটা অ্যাক্সেস প্রয়োজন বা রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আর তার ওয়েবসাইট অ্যাক্সেস। এই দুটো অ্যাক্সেস হলে আপনি তার কাজটা করতে পারবেন। আর যদি যদি এমন হয় ইনক্লুড পিক্সেল আর ইভেন্ট সেট আপের সাথে আপনাকে সেল ক্যাম্পেইন করতে হবে, তাহলে অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ওয়েবসাইট অ্যাক্সেস, ডেইলি বাজেট, টার্গেট লোকেশন, এই জিনিসগুলো লাগবে। ডেইলি বাজেট, টার্গেট লোকেশন, এই জিনিসগুলো হলেই আপনি তার পিক্সেল আর ইভেন্ট সেট আপ করার পরে সেল ক্যাম্পেইনটা করতে পারবেন। আর আজকের ক্লাসটা হচ্ছে আপনারা কয়েকবার রিপিট করবেন, রিপিট করার পরে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস কিন্তু বেশি না, খুবই অল্প সময় ক্লাস শেষ করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা নতুন কোয়েশ্চেন তো ছিল স্যার। জিনিসটা মানে একবারে বুঝি না। এক্ষেত্রে আপনি ক্লাসটা আরো একবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। পিক্সেল হচ্ছে আমাদের একটা ট্র্যাকিং কোড, যেটা থ্রু দ্বারা আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হয় বা ওয়েবসাইটে যারা আসে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি, আর তাদেরকে ট্র্যাক করলে আমাদের অনেক কিছু বেনিফিট, আমাদের কেমন সেল আসতেছে সেটা আমরা জানি, তাহলে আমরা পরবর্তীতে সেটা রিটার্গেটিং, রিমার্কেটিং করতে পারি। রিটার্গেটিং, রিমার্কেটিং আমরা কিভাবে করবো সেটা আমরা দেখতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এখানে দেখেন এই যে ওভারভিউতে আমি যদি ক্লিক করি, আমি কোথায় আছি, অ্যাড, আমি হচ্ছে ইভেন্ট ম্যানেজারে আছি এখন। তো ইভেন্ট ম্যানেজার এইখানে আপনাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস গুলো হবে এই অ্যাক্টিভিটিস গুলো আপনারা এখানে দেখতে পাবেন, যে কে কখন পারচেস করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, ওভারঅল ইনফরমেশন গুলো এইখানে দেখতে পারবেন। আর সেল ক্যাম্পেইন করতে হলে মাস্ট বি অবশ্যই পিক্সেল সেটআপ করতে হবে, পিক্সেল সেটআপ করার পরে ইভেন্ট সেটআপ করতে হবে, দেন আপনি সেল ক্যাম্পেইন করতে পারবেন। তো বিষয়টা একেবারে ইজি। ওকে, আর যারা বলেন যে বুঝতে পারেন নাই, আমি হচ্ছে এই যে চিল্লা চিল্লা কথা বলছি আপনারা আমার সাথে রেসপন্স করার নেই। বিগত যে ব্যাচগুলো যাচ্ছে বা আমাদের প্রিভিয়াস যে ব্যাচগুলো আছে প্রত্যেকটা স্টুডেন্ট আমার সাথে কথা বলে, আমি হচ্ছে যখনই কোশ্চেন করি আনসার দেওয়ার ট্রাই করি, সেটা ভুল হোক বা সঠিক হোক, তারা আনসার দেওয়ার ট্রাই করে, তারা কথা বলে ক্লাসে, কোশ্চেন করে সেটা আনসার দেয়। তো তারা বিষয়গুলা ক্লাসের মধ্যে ইজিলি ওই ক্লাসের মধ্যে তারা ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা হচ্ছে মুখের মধ্যে হচ্ছে যেটা মনে হয় শীতকাল আসলে যে বাফা ফিটা বা হচ্ছে এই যে গোটা ফিটা যেগুলো করে না ওগুলো হচ্ছে মুখে দিয়ে রাখছেন, এই জন্য আপনাদের কোনো কোশ্চেন আসছে না। আমি লাইক যদি বলি যে এই জায়গায় বুঝতে পারছেন কিনা, এমন না যে আমি একবারে শেষ করে আপনাদেরকে কোশ্চেন করছি, আমি একটা স্টেপ শেষ করে আপনাদেরকে কোশ্চেন করি, তখন যদি এই স্টেপ সম্পর্কে যদি আমি কোশ্চেন করলে আপনারা কোনো কথা বলতে না পারেন তাহলে এটা হচ্ছে আপনাদের ব্যাড লাগ। যাই হোক, যেহেতু আমরা এই সেক্টর নতুন, তো অবশ্যই ক্লাসগুলো কয়েকবার আমাদের রিভিশন করতে হবে, রিভাইজ করতে হবে। তো
তখন অবশ্যই আমাদের ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তারপরে আপনি আমাকে নক করতে পারবেন, অথবা গ্রুপে নক করতে পারবেন, অথবা আমি এখানে বুঝি নাই আমাকে বলতে পারবেন, আমি আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? জি ভাই। জি স্যার। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন ছিল হচ্ছে যে আজকের ক্লাসটা থেকে আমরা ওই যে আমাদের প্রথমত একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তাই না? জি। তো আপনি কি এখন ওই ভিডিওটা দিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। জি ওকে।